দেখো আমাদের বিচ ভিলাতে ঢুকতেই দুটো বসার জায়গা আছে, মানে এখান থেকে তোমরা সমুদ্রটা পুরো দেখতে পারবে। আর বসার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। আর এইটাই তো দেখতেই পাচ্ছ রুম। আর এই দেখো এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যায়, দেখো বসার জায়গাটা থেকে এই। আর এইটা জাস্ট একটু আপডাল করে রেখে দিয়েছি, একটু প্রাইভেসি তো থাকা দরকার। আর গাছগুলো দেখো কি সুন্দর। আর ওই দেখো সমুদ্র। উঠে একটু হেঁটে হেঁটে যাও। ওই দেখো ও হেঁটে যাচ্ছে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আর এই দেখো রাস্তাটা কেমন, খুব সুন্দর না এটা? আর এই দেখো গাছে কি অদ্ভুত অদ্ভুত ফুলগুলো দেখো। কি গাছ এটা ঠিক জানি না, তবে বালির উপর এই গাছগুলো হয়েছে। এই দেখো পুরো সমুদ্রটা দেখছে। আর এই দেখো যদি ব্যাকে করি এরকম, আবার ওই গলিটা দিয়ে ওই দিকে আবার যাওয়া যায়। এখন আমরা চলে এসেছি বিচ বাংলোর সামনে। দেখো এই জায়গাটা দেখো, আর দেখো দূরে দেখতে পাচ্ছ একটা লোক। তো এখানে একটা জিনিস দেখলাম, সবসময় না ওরা না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, মানে একটু যদি গাছের পাতা পড়ে সঙ্গে সঙ্গে লোক এসে দেখেছি পাতাটা তুলে নিয়ে চলে যায়। আর দেখতেই পাচ্ছ আকাশে কিরকম মেঘ ধরেছে, এটা সত্যি খুব খারাপ লাগছে। তবে মালদ্বীপে না অল টাইমই বৃষ্টি হয়, এটা সাধারণত কেউ প্রকাশ করে না, কেন করে না সেটা জানি না, কিন্তু আমরা তোমাদের বলে রাখলাম যে বৃষ্টির সিজনেই যে শুধু বৃষ্টি হবে সেটা না, মালদ্বীপে অল টাইমই বৃষ্টি হয়। আর এই জায়গাটা খুব ভালো লেগেছে, পোল টাইপের দেখো। এই জায়গাটা বেশ সুন্দর ছবি তোলার জন্য, এখানে যদি আকাশ নীল থাকতো আরও বেশ ভালো লাগতো। আর কি সুন্দর পাখিগুলো দেখো, পাখিগুলোর নাম জানি না কিন্তু দেখতে খুব সুন্দর পাখিগুলো। गलत क्या सही क्या मुझे ना पता है तुम्हें घर। আর বিচ বাংলোর সামনে বসার জায়গাগুলো দেখো কি সুন্দর, তো ভালো লাগছে কিন্তু জানো তো এই জায়গাগুলো। আকাশে মেঘ ধরলেও জলের রংটা দেখো সেই একই কিন্তু নীলই আছে, দেখো জলের রঙের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, হয়তো একটু পরিবর্তন লাগছে কিন্তু সেই রকম কিন্তু না যে ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। আর দেখো কত পরিষ্কার জল, কত কাছ থেকে দেখাচ্ছি, মানে নিচে কি আছে সেটাও কত দেখা যাচ্ছে, এত সুন্দর জলের কালার। আর এখানে তো বাদ দিয়ে রেখে দিয়েছে বালির বস্তা দিয়ে, তো এই জায়গাটা খুব ভালো লেগেছে আমাদের। तूने छुआ जख्मों को मेरे, मरहम मरहम दिल पे लगा। पागल पागल है थोड़े बादल, आगल है भीगे बरसे बरसे भीगे आ जरा। पहले भी मैं तुझसे मिला हूँ, पहली दफा ही मिल के लगा। तूने छुआ जख्मों को मेरे। আর যে জায়গাটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে এই জায়গাটা, দুটো দ্বীপের মিলনস্থল। এই জায়গাটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর সকালবেলা চলে এসেছে আমরা পোলটার পর, দেখো কীরকম আকাশে মানে মেঘগুলো জানি আরও জানি চলে এসেছে, জানি এই জায়গাটায় খুব ভয় লাগছিল কেমন জানি। আমি তো সুদীপ্তকে রীতিমতো বলছিলাম যে তাড়াতাড়ি করে ভিডিও করে চলো ঘরে যাই, মনে হচ্ছে না এক ঝড় আসলে মানে আমাদেরকে ধাক্কা মেরে জলের মধ্যে ফেলে দেবে, এরকম একটা লাগছিল। আর খুব হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর জলের গভীরতাও খুব মারাত্মক এই জায়গাটায়, একটু ভয় ভয় লাগছিল, কিন্তু যাই হোক খুব মজা করছিলাম আমরা। আর দেখো তার সাথে তোমাদেরকে তো দেখাচ্ছি।
সমুদ্রের মাঝে যদি আকাশে মেঘ করে তবে দেখতে কিন্তু সত্যি ভয় লাগে বলো। কিন্তু জায়গাটা এত সুন্দর না, মানে ভয় লাগাটাও কোথা থেকে জানি দূর হয়ে যাচ্ছে। তো জায়গাটা সত্যিই খুব সুন্দর, মানে আমাদের কাছে খুব ভাল লেগেছে। আর এই পোলটা দেখো কতটা চওড়া, আর অনেকটা কিন্তু এই পোলটা একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপের সঙ্গে যুক্ত করে রেখেছে। আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। আর এই দেখো বাগিগুলো, এই বাগিগুলো করেও তোমরা ঘুরতে পারো এই পোলের উপর থেকে। তো আর এই দেখো ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। এখন তো মনে হচ্ছে বৃষ্টি একটা নামবে, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তো বৃষ্টি হবে। আর এই দেখো জলের স্রোতগুলো দেখো পাড়ের উপর আছড়ে আছড়ে পড়ছে, কি ভালো লাগছে দেখতে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আজকে কিন্তু আমাদের বিচ ভিলাতে শেষ দিন, কারণ আজকেই আমরা চলে যাব আমাদের ওয়াটার ভিলাতে, যেটা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে ওয়াটার ভিলাটায় থাকবো। তো আজকে আমরা ওয়াটার ভিলাতেই চলে যাবো, তার সঙ্গে তোমাদেরকে দেখাবোই। হৃদয় তোর সারা রং মেশায় দিন রাত, এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না, চাই হৃদয় তোর সারা। আর এই দেখো বিচ বাংলো, এখানে কিন্তু তোমরা কিন্তু ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথেও সময় কাটাতে পারবে। আর এখানে কিন্তু অনেক বিচ বাংলো আছে, আর এখান থেকেই কিন্তু সেই লুবিগিলি দ্বীপে কিন্তু যাওয়া যায়। তো জায়গাটা দেখো কি সুন্দর, সাজানো গোছানো পরিবেশ, তো ভালো লাগছে দেখতে বলো। ভিজিয়ে শুধু যেন আখি না ভেজে, জানি না কিভাবে তোকে বলিয়ে আমি, কত রাগি থেকে যাবে হইবে নামি, মরমিয়া মন মানে না এখন কেন সেবা। আজ তোমাদের বিচ বাংলোর আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখাবো, যেটা তোমাদেরকে দুদিন ধরে দেখানো হয়নি, তাই আজকে তোমাদেরকে ইচ্ছা আছে ঘুরিয়ে দেখাবো, তার সাথে তো আমরাও দেখবো। আর প্রচণ্ড এক্সাইটেড আছি, জানো তো, এই জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আর দেখো কোনো মানুষজন নেই, কোনো নিরিবিলি, দেখো মনে হচ্ছে না ও আর আমি শুধুমাত্র, কিন্তু এই দ্বীপে কিন্তু প্রচুর লোক আছে। হয়তো আকাশে মেঘ করেছে বলে কেউ হয়তো বেরোচ্ছে না, কিন্তু এখন কিন্তু ও আর আমি আছি। কিন্তু বেশ ভালো লাগছিল, দুজন বেশ গল্প করতে করতে যাচ্ছিলাম। আর তুই ছাড়া লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না, চাই হৃদয় তোর সারা।
আর এই দেখো আমরা বিচ বাংলোর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি। তো তোমরা দেখতেই পাবে যে আমরা এখন কোথায় চলে এসেছি। আর এই দেখো আমরা কিন্তু আবার সমুদ্রের সামনে চলে এসেছি। তো তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই জায়গাটাও কত সুন্দর। আর এই দেখো কোরাল, এই কোরালগুলো না খুব শক্ত জানো তো, মানে আমি দেখছিলাম হাত দিয়ে গুঁড়ো করা যায় কিনা, কিন্তু একদমই না, প্রচণ্ড শক্ত। আর এই বিচ বাংলোর সামনে বসার জায়গাগুলো দেখো কি ভালো লাগছে, মানে এখানে বসে তোমরা চিল করতে পারবে, মানে অসাধারণ জায়গা, মানে সত্যি মানে সব বুঝে শুনে ওরা খুব সুন্দরভাবে গুছিয়ে দ্বীপটা ওরা তৈরি করেছে, মানে এটা আমাদের কাছে খুব মন ছুঁয়ে গেল। यारा तेरी कहानी में हो जिक्र मेरा, कहीं तेरी खामोशी में हो फिक्र मेरा, रुख तेरा जिधर का हो उधर मेरा, तेरी बाहों तलक ही है ये सफर मेरा। ओ माही ओ माही ओ माही ओ माही। চলো আরও কি তোমাদেরকে দেখানো যেতে পারে তো আমরা দেখি, চলো। আর তার সাথে তো আমরাও দেখবো, দেখি এদিকটা কি আছে। এখনো তো বৃষ্টি শুরু হয়নি, যতক্ষণ বৃষ্টি না হচ্ছে ততক্ষণ ঘোরা যেতেই পারে। তো চলো তোমাদেরকে দেখাই। ओ माही ओ माही ओ माही ओ माही ओ माही, तो मैं कयामत तक हुआ तेरा, तो मैं कयामत तक हुआ तेरा। बातों को बहने दो, बाहों में रहने दो। আর এই স্পার জায়গাটা জানো তো, এটা না আমি ব্লগে প্রচুর দেখেছিলাম, কিন্তু এটা যে বিচ বাংলোর যে একটু পিছন সাইডে এটা জানতাম না। আমি ভেবেছিলাম মানে এই দেখো ঢুকে গেছি স্পার জায়গাটায়। আর কি শুধু দেখো সাজানো গোছানো দেখো। ज्यादा मेरा कैसे बनता ये सारा तेरा होगा, मैंने मुझे है तुझको सौंपना। बाहों पे राहों पनाहों पे राहों पे बाहों पे साहों सलाहों पे, मेरे इश्क पे हक हुआ तेरा। ओ माही माही रे ओ माही। তো যাই হোক, ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমরা তো আর স্পা করবো না, বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে স্পা করতে গেলে প্রচুর টাকা, কারণ আমাদেরকে বলছিল ওরা করার জন্য, তো ওরকমই 17-18 হাজার টাকা তো ওরা নেবে। তো ওর জন্য আর করালাম না, কারণ এইটুকু সময়ের জন্য আর স্পা করে আর কোনো লাভ নেই। সেটাই হচ্ছে কথা। ओ माही मेरी वफा पे हक हुआ तेरा, तो मैं कयामत तक हुआ तेरा, तो मैं कयामत तक हुआ तेरा, तो मैं कयामत तक हुआ तेरा। স্পার জায়গা থেকে বেরিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি। দেখা যাক সামনে কি আছে, তোমাদেরকে কি দেখাতে পারি। তো চলো, এই জায়গাটা দেখো খুব সুন্দর। এখানে দেখো বিচ ভিলাগুলো, এগুলো বেশ সুন্দর সাজানো গোছানো। আর এই দেখো জঙ্গলের মধ্যে কিছু কি বলবো, এগুলো টিকটিকি না গিরগিটি, এগুলো দেখতে পাচ্ছিলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম।
এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর চলো ব্রেকফাস্টে কী কী নিচ্ছি তোমাদেরকে দেখাবো। কারণ অনেকটা রাস্তা আজকে আমরা হেঁটেছি, তাই খুব খিদেও পেয়ে গেছিল। তো দেখা যাক আজকে সকালে ওরা আমাদের জন্য কি রান্না করে রেখেছে। এই দেখো আমি ডিম ভুজি নিচ্ছি, এটা কিন্তু ও আর আমার দুজনেরই খুব পছন্দের। আর তার সাথে আছে এটা কি বলো, ফ্রাইড রাইস টাইপের ছিল। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, বেশি বক বক করবো না, তোমরা দেখতে থাকো খাবারগুলো। ভিডিওটা অনেক লং হবে, কিন্তু ইচ্ছা করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ তোমরা যাতে বুঝতে পারো যে ব্রেকফাস্টে খাবারগুলো ওনারা রাখে। আর তোমরা তার সাথে এগুলোও পেয়ে যাবে সকালবেলা। বিভিন্ন ধরনের তোমরা সিডস পাবে, কেলস পাবে, আরও টুকিটাকি আছে, কর্ন আছে, দুধ রাখা আছে, হানি আছে বিভিন্ন ফ্লেভারের। তো তোমরা পেয়ে যাবে এখানে সব কিছু। আর এখন আমরা যাচ্ছি ডেজার্টের দিকে। তো চলো দেখি কি কি ডেজার্ট বা ফ্রুটস রাখা আছে, তোমাদেরকে সেটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখো এখানে খুব না, মানে কি বলবো, হালকা খাবার রাখা আছে দেখো। কারণ ফরেন লোকেরা, ওরা তো সকালবেলা উঠে রাইস বা পরোটা এসব কিছু খায় না, তো ওদের জন্য দেখো কি সুন্দর, দেখো মানে চিকেন স্যালাড, ফিশ স্যালাড, তারপরে কি বলবো, মানে ওদের মতন দেখো খাবারগুলো রাখা আছে, বিভিন্ন ফ্রুটস রাখা আছে, খুব সুন্দর জানো তো এই সিস্টেমগুলো। তো তো আমাদের তো সকালবেলা ওটা চিকেন স্যালাড বা ফিশ স্যালাড তো পছন্দ হবে না, আবার যাই হোক আমাদের সকালবেলা উঠেই চাই পরোটা, লুচি বা ফ্রাইড রাইস হলে তো আরও খুশি, লোকে তো বিরিয়ানি দিয়ে ব্রেকফাস্ট করছে, তো আমাদের ঠিক পোষাচ্ছে না ব্যাপারগুলো। তো যাই হোক ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। আর এখানে দেখো কত ফ্রুটস রাখা আছে, কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, মনে হচ্ছে না এইভাবেই সাজানো গোছানো থাক। আর এটা তো আলু বোখরা, আমার সব থেকে ফেভারেট। মানে কি বলবো, আমাদের বাজারে যদি আলু বোখরা আসে কেউ নেয় না, বলতে গেলে আমিই নিই, মানে আমি নিয়ে কাকুর দোকানে আলু বোখরা শেষ করে দিই। আর এই দেখো কত ধরনের দেখো খাবার রাখা আছে। আর একটা কথা, এই সসেসটা কিন্তু সেই ছিল, সেই, এটাকে আমি খুব মানে মিস করবো বাড়ি গিয়ে, মানে দারুণ খেতে ছিল। আর চলো দেখি সামনে কি কি খাবার রাখা আছে, বিভিন্ন ব্রেড রাখা আছে দেখো। আর এই দেখো ড্রাই কেকগুলো। আর এই দেখো এখানে স্যুপ রাখা আছে। আর তার সাথে এটা এগের কি বলবো, অমলেটের মতনই তো, বা এটা একটু গাজর ক্যাপসিকাম দিয়ে ভাজা ভাজা টাইপের করেছিল। আর এটাও সেম ওরকম, মানে এটা আমরা যেরকম অমলেট খাই পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে, ওটা ছিল গাজর এই দিয়ে। এটা দেখো এশিয়ানের দিকটা, এখানকার খাবারগুলো মারাত্মক টেস্টি জানো তো। আর এই দেখো ফ্রাইড রাইস, আর কি চাই বলো, সকালবেলা ওটা ফ্রাইড রাইস পেয়ে গেছি। তো আমরা ফ্রাইড রাইস দিয়ে শুরু করব, কারণ এটা তো বোঝাতে হবে তাই না, আমরা যেগুলো আমরা খাই। তো দেখো শেজওয়ান রাইস ছিল, আর এটা বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে একটা ছিল, কি বলবো, চিলি ভেজিটেবল এরকম যেটা বলে, আর চিলি চিকেন, উফ বাবা। তো বুঝতেই পারছো সকালটা বেশ
জম্বেশ হয়ে যাবে, আজকে আমাদের খাওয়া দাওয়া হবে বেশ। তো চলো দেখা যাক। আর কিছু প্যানকেকটা আমার সত্যি বলতে গেলে খুব একটা ভালো লাগেনি, কারণ ব্যানানা ফ্লেভার আমার একদম ভালো লাগে না, সব ব্যানানার ফ্লেভার এসব খেতে। তো সুদীপ্ত তো ভাবছে যে আর কি নেওয়া যেতে পারে, কারণ ও খেতে খুব ভালোবাসে। আর এখানে বেশ গরম গরম তোমাদেরকে প্যানকেক ভেজে দিচ্ছে, ওয়াফেল করে দেবে সামনাসামনি। তো যারা প্যানকেক খেতে পছন্দ করে তাদের জন্য তো মানে দারুণ ব্যাপারটা। তো ক্রিম রাখা আছে, হানি রাখা আছে, তোমরা দিয়ে খেতে পারো। আর এই দেখো কত লোকেরা চলে এসেছে সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য। আর বাইরে বেশ মেঘলা ওয়েদার। तेरा हो जाऊं जो तू कर दे इशारा, तू मान मेरी जान, मैं तुझे जाने ना दूंगा, मैं तुझको अपनी बाहों में छुपा के रखूंगा, तू मान मेरी जान, मैं तुझे जाने ना दूंगा, मैं तुझको अपनी आंखों में बसा के रखूंगा। আর এই বসার জায়গাগুলো দেখো কি সুন্দর না বলো, মানে অনেক বসার জায়গা, এমন না যে তোমাদেরকে খাওয়া নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যে লোকেরা উঠলে তারপর আমরা খাবো, সেরকম না। দেখো আর এখানে দেখো কত রকমের দেখো কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। তো আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে বাইরের দিকটা। তো ওর জন্য আমরা এখানেই বসে আজকে আমরা ব্রেকফাস্ট সারবো। আর এটা কিন্তু বালির উপর, আর ভেতরে যেগুলো দেখতে পেয়েছো সেগুলো তো বোজাত করা। তো বালির উপরেই আজকে আমরা বসবো, এই জায়গাটা মানে নেচারটা ফিল করতে করতে আজকে আমরা খাবো। তো যাই হোক, দেখো কত খাবার নিয়েছি, ছোটোখাটো রাক্ষস বলতে গেলে আমরা। আর এইটা কি ফল আমি এটা কাটা কাটা, কিন্তু এটা আমি একবার ব্যাঙ্গালোর যখন গেছিলাম তখন খেয়েছিলাম, বেশ লিচুর মতন খেতে। আর এই দেখো কত কিছু আমরা নিয়েছি, কি টেস্টি খাবারগুলো ছিল না, সেই ছিল বাবা। এর মধ্যে আমরা আবার কিসমিস আবার নিয়েছি, খেজুর নিয়েছি, কত ডায়েট নিয়ে ভাবছি ভাবো। কিন্তু সত্যি বলতে গেলে না, আমরা ডায়েট খাবারগুলো একদম পছন্দ করি না, আমরা আনহেলদি খাবার পছন্দ করি সিরিয়াসলি। তেলে ভাজা, তেলে মশলা মানে ব্যাপক লাগে, যেটা সত্যি সেটাই আজকে তোমাদের সামনে বলে দিলাম। আর ওইসব খাবারকে সত্যি বলতে গেলে পর্দায় পোষাবে না। আর এই সকালবেলা দেখো কী দিয়ে শুরু করছে সুদীপ্ত। আর এটা কিন্তু কোল্ড টি ছিল, এটাও বেশ সুন্দর ছিল খেতে, জানি না ও নিয়ে এসেছিল, দারুণ ছিল খেতে। আর এই সেই সসেস, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভাবতে পারছো ব্রেকফাস্ট এই দিয়ে করছি আমরা। তার সাথে আবার খাচ্ছি দেখো ওটস, তার সাথে খাচ্ছি ফ্রুট, তার সাথে খাচ্ছি আমরা ডায়েট কি বলবো দই রাখা আছে, মানে ব্যাপারে কিরকম ওটা হিজিবিজি হয়ে গেল। তার সাথে চা, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, তার সাথে দেখো মানে হাস্যকর ব্যাপারটা হয়ে গেল। যাই হোক, এখন আমরা ওয়াটার ভিলাতে যাব, তার জন্য রিসেপশানে এসেছে, কারণ আজকে আমরা ছেড়ে দিচ্ছি বিচ ভিলাতে। তো তোমাদের ওয়াটার ভিলার তো দেখাবোই, আর তার সাথে দেখো রিসেপশনের জায়গাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। जग से लड़ जाऊं है मेरी यही आरज़ू कि तेरा ही मैं साथ दूं, तेरा बन के रहूं सदा मैं परछावा, तू मेरी हीर में तेरा रांझा, करता हूं मैं तुझसे ये वादा तेरे बगैर। রিসেপশনে বসার জায়গাগুলো দেখো কি সুন্দর, বেশ বড় বড় চওড়া চওড়া সিটগুলো, আর কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, কত ভালো লাগছে জিনিসগুলো দেখতে।
আর আমরা যেদিন প্রথম এসেছিলাম না, মানে এই দ্বীপে আমাদের এই সাইডটা বসতে দিয়েছিল। আর ওই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, ওই উপরে কিন্তু বিভিন্ন দেখো গেমের ব্যবস্থা আছে। তো তোমাদেরকে যাই হোক সেটা পরে দেখাবো। আর এই দেখো এখানে কিছু বোর্ড রাখা আছে, বোর্ডে কিছু লেখা আছে, তোমরা দেখে নাও সেইগুলো। আর দেখো বৃষ্টিতে পুরো ভাসিয়ে দিয়ে গেছে, কি বলবো, এটা সত্যি মন খারাপ লাগছে। আর এই কি বলবো, ঝাড়বাতিটা দেখো কড়ি দিয়ে কিন্তু কাজ করা, দেখো কি সুন্দর। দেখো এই সমুদ্র থেকে কড়ি বা যাই কোরাল টোরাল দিয়ে এগুলোর ডেকোরেশনগুলো ওরা করে রেখেছে, কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে দেখো। আরেকটা কথা এখানকার লোকেদের মুখেই শুনলাম, কারণ সমুদ্রের মাঝখানে যেহেতু দ্বীপগুলো, একটু যদি তাপমাত্রা বেড়ে যায় সঙ্গে সঙ্গে নাকি বৃষ্টি হতে শুরু করে দেয়। তো এটা যাই হোক কেউ কোনোদিন প্রকাশ করেনি, আর আমরাও ভিডিওগুলো অত গুরুত্ব দিয়ে দেখিনি। তো বালদ্বীপ এসে যা বুঝলাম যে এখানে প্রতিদিনই বৃষ্টি হয়, কারণ ওরা নিজেরাই সেটা বলছিল এখানকার লোকরা। আর তারপরে আমরা এসেছি এবার অক্টোবরে, ভাবো যে এখানে পিক সিজন বলে কথা, সেখানেও বৃষ্টি। ভাবতে পারছো কতটা খারাপ লাগে। আর এই দেখো এখানেও তোমরা চা, কফি, পপকর্ন, দেখো পপকর্ন রাখা আছে, বিভিন্ন ধরনের মশলা রাখা আছে। তোমরা নিজেদের মতো নিজেরা বাটার মশলা মানে নিজেরা যেরকম ইচ্ছা করে তোমরা খেতে পারো। তো সিস্টেমগুলো কিন্তু সত্যি খুব ভালো, এটা আমি বলবো। का जैसे इतना खूबसूरत कोई लगता है कैसे, आजा मैं बताऊं तुझे क्या रखा मैंने तेरा नाम नशा रखा, ओ जब जब बोले मुझे लगता है यूं जैसे कोई गाए रागनी हम तुझको सनम ओ। আর এই দেখো বসার জায়গাগুলো, যেখানে আমরা দুদিন ধরে সন্ধ্যাবেলাগুলো কাটিয়েছিলাম এই জায়গাটায়। তো এখানে লোকেরা বেশ বসে থাকে, মটটত খায়, বেশ এনজয় করে। পাশেই দেখো সুইমিং পুল, সুইমিং পুলটাও কিন্তু খুব সুন্দর। সুইমিং পুলটা এখন একটু পরিষ্কার করছে যেহেতু সকাল, এখন কিন্তু কটা বাজে, 10:30 বাজে। তো দেখো चाहे पागल दीवाना आवारा है तू, पर मेरा मेरी जान सहारा है तू, आए तेरी। আর এই দেখো সুইমিং পুলে নামার জন্য কী কী অ্যালাউ আছে, কী কী অ্যালাউ নেই তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। এখানে তোমার বোট রাখাই আছে, তো তোমরা সেই জিনিসগুলো পরে কিন্তু সুইমিং পুলে এসো। तुझको छूना है यार समंदर के अंदर, आजा रोज आया कर सीखा करे समंदर के पानी को मीठा करे, तेरे होठों की लाली गले के सनम गालों पे लगाए चांदनी हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे। সত্যি একটা দ্বীপে যে এত কিছু থাকবে সেটা কোনোদিন ভাবতে পারিনি। দ্বীপটা দেখতে আমরা ভেবেছিলাম খুব ছোট বা সেরকম, কিন্তু সেরকম তো কিছু নেই। কিন্তু আসার পর বুঝতে পারলাম কি না কি আছে, সব আছে। তারপর দ্বীপটা এতটাই বড় যে আমরা 3 দিন ঘুরেও কমপ্লিট করতে পারিনি, এখনো অর্ধেকটা বাকি আছে, মানে কিছুই দেখতে পারিনি, মানে এরকম একটা ব্যাপার। কারণ প্রচুর প্রচুর হাঁটতে হয়, আর অলি গলি যাকে বলে, আর এতটা মানে হাঁটা না পা ব্যথা করছিল ইতিমধ্যে, এমনকি হাঁটা ঠেলে আমার ফোসকা পড়ে গেছে। ভাবো মানে কতটা বড় দ্বীপ। नहीं था आए कैसी तेरी नजर पड़ी हो गया है क्या बन
আর এই জায়গাটা কেমন লাগছে বলো, এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ লাগলো। चंद दिया ने एक तुझे तुझसे मानो और जलिए जब एक दूजे को हम दोनों नजरों से खाएंगे चलने वाले लोग जाने और जलाएंगे लोका दिया नजरा ने कालियां में दूर दूर कर देना वालियां में जानी 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 तुझे रवि लोगों से छुपाए चांदनी हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे जैसे चांद को चाहे चांदनी हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे जैसे चांद को चाहे चांदनी। আর এটা কিন্তু সামনের পোর্শনটা, তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আকাশে রোদটা থাকলে জলের রঙটা আরও বেশি ব্রাইট লাগতো। তো সত্যি কি বলবো, আর যাই হোক, মন খারাপ করে তো কোনো লাভ নেই, কারণ হাতে আমাদের কাছে আছে আর একটা দিন। তো মন খারাপ না করে যতটা পারবো আমরা মজা করে যাব। যাবে না? আর এই দেখো, দেখতে পাচ্ছ এক ঝাঁক মাছ। দেখো মাছগুলো দেখো একসাথে রয়েছে, কি সুন্দর। আমি না ফার্স্টে না এগুলো শ্যাওলা ভেবেছিলাম, মানে দূর থেকে এরকমই লাগছিল, কিন্তু সুদীপ্ত বলছে না এগুলো মাছ। তবে হ্যাঁ, কাছে দিয়ে দেখি এগুলো সব মাছ, কিন্তু কী যে অদ্ভুত লাগছিল না, মানে মানে খুব সুন্দর লাগছিল। এটা মানে প্রথমবার আমি দেখলাম কাছ থেকে যে এতটা সুন্দর লাগে। আর মাছগুলো না সব পাড়ের দিকে চলে আসছিলো, সব ঝাঁক ঝাঁক টাইপের মাছ। আর মনে হচ্ছে, আর দূর থেকে দেখলে তোমরা ভাবে এগুলো শ্যাওলার হয়তো চাক, কিন্তু না, এগুলো সব মাছ। আর এই দেখো ওয়াটার ভিলা। তো চলো আজকে আমরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পৌঁছে গেলাম ওয়াটার ভিলার রুমের কাছাকাছি। তো চলো তোমাদেরকে দেখাবো। মানে ভীষণ এক্সাইটেড আমরা, মানে খুব মজা হচ্ছে, খুব খুব। তো আর এখান থেকে ভিউটা দেখতে ফাটাফাটি লাগছিল, চরম যাকে বলে, দারুণ। একটু আগেই এই জায়গাটায় দেখো বৃষ্টি হয়ে গেছে, আর সেই কারণে কিন্তু দেখো সমস্ত রাস্তা ভিজে ভিজে। তো কী আর করবো, আমরা তো আর বৃষ্টিতে আটকাতে পারি না। তো সেই ভিজে রাস্তার ওপর দিয়ে আমরা এখন চলেছি আমাদের ওয়াটার ভিলার দিকে। তো বৃষ্টি হলেও কি হবে, দেখো জলটা কিন্তু খুব পরিষ্কার, আর সেই জলের মধ্যে কত মাছ। ওই যে কালো কালো জায়গাগুলো দেখছো তোমরা, ওগুলো কিন্তু এক একটা মাছের ঝাঁক। আমার মনে হয় এই হোটেল থেকে খাবার দেয় বলেই মাছগুলো মনে হয় এই পাড়ের আশেপাশেই ঘুরে বেড়ায়। তো যাই হোক, চলো আমরা এখন আমাদের ওয়াটার ভিলার দিকে যাচ্ছি। তো একটু আগেই আমরা আমাদের বিচ ভিলা থেকে চেক আউট করলাম। তো ওরা ব্যাগগুলো অলরেডি আমাদের রুমেতে পৌঁছেই দিয়েছে, তাই আমাদেরকে আর ব্যাগগুলো নিয়ে যেতে হচ্ছে না। আমরা শুধুমাত্র আমাদের পিচ ব্যাগটা নিয়ে যাচ্ছি আমাদের ওয়াটার ভিলার দিকে। আর ওই দেখো দূরে দেখো কত লোক দেখো স্নান করছে। তো তোমাদেরকে ঘুরিয়ে আর একবার দেখিয়ে দিচ্ছি দ্বীপটা। যদি আকাশে রোদ ওঠে তাহলে তোমাদের তো আরও ভালো করে দেখাবো। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রে করছি যাতে রোদটা উঠে যায়। কি অসহ্য লাগছে জানো না। একটু হাসো। অবশেষে আমরা আমাদের রুমের কাছাকাছি চলে এসেছি।
তো চলো তোমাদেরকে এবার আমাদের রুমটা ঘুরিয়ে দেখাবো। আমরা চেয়েছিলাম সানসেট ওয়াটার ভিলা, কিন্তু আমাদেরকে দিয়েছে সানরাইজ ওয়াটার ভিলা। কিন্তু পরে তোমাদেরকে বলবো সানরাইজ ওয়াটার ভিলা দিয়ে একদিকে ভালো হয়েছে, যাই হোক পরে তোমাদের সাথে সেই বিষয়টা শেয়ার করব। তো চলো। সো ফাইনালি আমরা চলে এসেছি ওবলু আলিয়া ফুসে ওয়াটার ভিলাতে। আমাদের রুম নাম্বার হচ্ছে 508। তো চলো আমরা এখন রুমে চেক ইন করবো, চলো। আমরা আমাদের ওয়াটার ভিলাতে চলে এসেছি, আর চলো রুমটা দেখাই। তো তাহলে 1 2 3। উফ, সেই রুম যাকে বলে। আর দেখো আমাদের লাগেজপত্র পুরো এসেই গেছে, সব কটা লাগেজপত্র দিয়ে দিয়েছে। এই যে হচ্ছে আমাদের লাগেজ। ওর একটা আমার একটা। আর এই দেখো ওবলু থেকে এই জুতোগুলো আমাদেরকে দিয়েছে। চলো তোমাদের রুমটা দেখাই, ফার্স্টে তোমাদের রুমটা দেখাই। তো ফাইনালি এবার তোমাদেরকে রুমটা দেখাবো, চলো। সবার যেটা ইচ্ছা থাকে ওয়াটার ভিলা, এই দেখো আমাদের রুম কেমন। এই দেখো তোমাদের বিছানাটা দেখিয়ে দিই। দেখেছো বিছানাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখো একটা ওয়াল পেন্ট, কি সুন্দর। আমাদের বিচ ভিলায় যেটা ছিল সেটা একটু রেড কালার ছিল, আর এটা দেখো এটা খুব সুন্দর। দেখো একটু ইউলিশ কালারের উপর, খুব সুন্দর। আর এই কুশন কভারটা দেখো ব্লু কালার, যেটা আমাদের বিচ ভিলাতে অরেঞ্জ ছিল। তো দারুণ দারুণ লাগছে আমাদের রুমটা। আর চলো তোমাদের আরও কিছু দেখাই। এই দেখো ছোট্ট করে একটা টেবিল আছে, দেখো এখানে জলের বোতল, জলের গ্লাস সব কিছু দিয়ে দিয়েছে। এখানে ফোন আছে, সুইচ বোর্ড আছে, আর এই দেখো টেবিল ল্যাম্প। ছবিটার এটাই জাস্ট বোঝা যাচ্ছে এটা কোনো একটা রান্নাঘরকে ওরা ফুটিয়ে তুলেছে। এই দেখো টিভি রাখা আছে, আর ওই উপরে এসি, আর এই যে পাখা। আর এখানে একটা বসার জায়গা আছে, দেখো বসার জায়গাটা জাস্ট দেখো। চলো এখানে কি আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে না পাখা ছাড়তে হয় কিন্তু রিমোটের মাধ্যমে। দেখো এসি রিমোট আছে, আর এটা টিভির রিমোট। দেখো এখানে একটা টেবিল ল্যাম্প আছে, আর এখানেও একটা জলের বোতল দিয়ে দিয়েছে। আর এটা তো একটা বসার জায়গা, তোমরা বসে বসে সাজগোজ করতে পারবে। আর এই দেখো মিররটা দেখো জাস্ট। আর এখানে দেখো টিস্যু রাখা আছে, আর এখানে দেখো হেয়ার ড্রায়ার। মানে সব কিছু বলতে গেলে এখানে আছে। এই সিস্টেমটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। এমনকি বিচ ভিলাতেও তাই দেখলাম, সব কিছু মানে যেগুলো আমাদের নিত্যদিনের দরকার সেগুলো সব কিছু আছে। পর্দার কালারটা দেখো, পুরো পিঙ্ক আর ব্লু, একটু অ্যাশ, এরকম তিনটে মিশ্রণের যে কালারটা হয় সেরকম। আর এই দিকে দেখো
এটা একটা বড় জানলা, যেখান থেকে মানে তোমরা এখান থেকে বসে এই ভিউটা দেখতে পারবে। দেখো, আসলে ওখানে না দুটো কাপল স্নান করছে, যাই হোক তোমাদের আমি দেখাতে পারলাম না খুব একটা। এরকম তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। কেমন লাগছে সুদীপ্ত? দারুণ। এবার মেইন জিনিসটা দেখাও, যে কারণে ওয়াটার ভিলাটা তুমি কি এটাই চেয়েছিলে এরকমই? একদম আচ্ছা, তাহলে তোমাদের ফাইনালি আশাটা সত্যি স্বপ্ন ছিল। এটা ঠিক, এটা কিন্তু আমাদের সত্যিই স্বপ্ন। মানে এটা যে পূরণ হয়ে গেছে না, এটা আমরা এখনও ভাবতে পারছি না। আমরা তো ভেবেছি কোনদিন মালদ্বীপ আসতেই পারবো না, সিরিয়াসলি, কারণ এত কস্টলি। স্বাভাবিক, একটা মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে খুব চাপ হয়ে যায়। তো মালদ্বীপ আসতে পারবে এটা আশা করতে পারিনি। তো চলো ফাইনালি, যেটা হচ্ছে সবাই যেটার জন্য অপেক্ষায় বসে থাকে, যার জন্যই ওয়াটার ভিলা। কেমন লাগছে জাস্ট বলো। সুদীপ্ত পর্দাটা সরিয়ে দিয়েছে, দেখো এবার তোমরা। দরজা তো খুলবই, তার আগে কাছ থেকে দেখে নাও ঘরের জানলা থেকে। এটা কিন্তু আমাদের সানরাইজ দিকটায় দিয়েছে রুমটা। মানে সকালে যখন সূর্য উঠবে, সেই সূর্য ওঠার যে দৃশ্যটা, সেটা আমরা এখানে শুয়ে শুয়ে বেড থেকে দেখতে পাবো। একদম। আর ওই দিকে দেখো বাঁধ দেওয়া আছে জলে, আর ওই দিকে দেখো ছোট ছোট দ্বীপ, যেটা একটু পরে তোমাদেরকে বাইরে বের করে দেখাচ্ছি। ওই দেখো। তো চলো এবার চলো বাইরে যাওয়া যাক। ফাইনালি তোমাদেরকে দেখাই। চলো তাহলে 1 2 3 চলো। ও সেই 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 জায়গা। কেমন লাগছে সুদীপ্ত বলো? অসাধারণ। মানে আমি যে সত্যি এই জায়গায় দাঁড়িয়েছি এবং এত কাছ থেকে সমুদ্র দেখছি, এটা সত্যিই ভাবতে পারিনি। আস্তে আস্তে করে নামো। দাঁড়াও, তোমাদের নেমে দেখাচ্ছি। আমি পুরো এক্সাইটেড হয়ে গেছি, না নেমে আর পারছি না। জলটা কিন্তু অনেক গভীর। মানে প্রায় 7-8 ফিট মতো হবে। আর জলের কালারটা দেখেছো? দেখো কালারটা, উইটা কি ভেসে আসছে। দেখো ওদিকে, দেখো একটা ছোট্ট একটা সি স্যান্ড আছে। চলো উপরে যাই। একটু পরে আমরা নামবো, আর সেই ভিডিওটাও তোমাদের দেখাবো, কারণ এখন জামা কাপড় পরে আছি। আমাদের ভিডিও তাহলে চক করে পরে দেখো পাশের কাপেলগুলো উঠিয়ে গেল, ওরা বেশ স্নান করছিল। মানে ওদেরকে রীতিমতো আমরা ডিস্টার্ব করে ফেললাম। বাট এইখানে দেখো কি সুন্দর একটা বসে বসে দেখার জায়গা আছে। দেখো জায়গাটা কেমন, প্লাস এইটা দেখো পুরো খোলা আকাশের নিচে স্নান। বুঝতে পারছো এটা কিরকম লাগতে পারে? তুমি একটু দাঁড়াও, আবার স্নান করে ফেলো না, তুমি দাঁড়াও। দেখো 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 কেমন লাগছে, বুঝতে পারছো? আর এই দিকে দেখো কত ওয়াটার ভিলা, সেটাও তোমাদের দেখিয়ে দিই। প্রচুর প্রচুর ওয়াটার ভিলা আছে, আর ওইদিকে অনেকগুলো ওয়াটার ভিলা।
তুমি নামবে? চলে আসো। সিঁড়িটা একটু খাড়ি আছে, খুব সাবধানে নামতে হবে, টিকোসার পা পিছলে যেতে পারে। আর চলো, আর এখানে দেখো বসার জায়গাটা দেখো আর একবার, কতটা পরিষ্কার, কতটা মেনটেন করে এরা। আর ওইটা হচ্ছে আমাদের বেডরুম। চলো তোমাদের এবার এটা দেখাই, বাথরুমটা। এবার এখান থেকে তোমরা রুমটা দেখে নাও। এই পাখাটা কিসের বলে তুমি? এই পাখাটা উডেন, কাঠের পাখা। হ্যাঁ জানো তো। দেখো কারণ মাঝখানটা স্টিল আছে, চারদিকে পাখাটা ঘুরছে কিন্তু। হ্যাঁ, সুদীপ তোর জামার কালারের সাথে দেখো সমুদ্রের কালারটা পুরো মিলেমিশে গেছে পুরো। না ভালো লাগছে কালারটা। দেখো তোমাদের রুমটা আবার জাস্ট দেখিয়ে দিলাম। দেখো পুরো তোমরা বেডরুমে শুয়ে শুয়ে পুরো সমুদ্রের মজা নিতে পারবে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্য করে কমেন্টে জানাবে। তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিও করা। চলো এবার ওয়াশরুমটা দেখি। একদম চলো। না আর কি আছে দেখি তো, চায়ের না আসো। এই দেখো এখানে একটা লকার রাখা আছে। এই সমস্ত জিনিসগুলো বিচ ভিলাতেও ছিল। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ। খোলো একটু ওয়ার্ড্রপগুলো, দেখো যথেষ্ট বড় বড়, অনেক কিছু রাখতে পারবে। আর এখানে তো আমাদের টলি আছে। ঠিক আছে, মোটামুটি এরকম মোটামুটি একই জিনিস আছে এখানে। জামা কাপড় যদি কেউ লন্ড্রি করতে চায়, করাতে চায়, সেই সমস্ত কিছু আছে। আর নিচেতে হচ্ছে কি কেউ যদি ব্যাগ নিতে চায়, সেই ব্যাগগুলো রাখা আছে এখানে। আর এই দেখো আর এখানে এখানে সেম দুটো জলের বোতল রাখা আছে, টিপট আছে। এটা কি জানি আমার টর্চ। টর্চ, সরি ভুলে গেছি। আর এখানে দেখো কাপ রাখা আছে, দুটো গ্লাস আছে, চামচ, এই যে চামচ। আর এখানে দেখো চা কফি তৈরি করার জন্য যেগুলো লাগে সব কিছু আছে। আর এই ড্রেসটা তো সেই, এইটা জানো তো আমি ভিডিওতে খুব দেখতাম, সবাই এগুলো পরে সমুদ্রে স্নান করছে। দেখো এটা একটা কাপল ড্রেস টাইপের দিয়েছে। আর এটাও কিন্তু বেশ বড় সড়ো জায়গা টলি রাখার জন্য। দেখো, আর সুদীপ তো এই মিনি ফ্রিজটা খুলে দেখো, আর উপরের ওইটা। এখানেও দেখো একটা মিনি ফ্রিজ আছে। দেখো বাবা, এখানে তো তোমার ফেভারিট জিনিস চলে এসেছে। সুদীপ তো যা খাচ্ছে না এগুলো, এ বাবা, এখানকার লোকেরা মদ খাচ্ছে আর ও এখানে এসে এগুলো খাচ্ছে। আর এটা কি? লাইফ জ্যাকেট রাখা আছে উপরে। হুম, এই দেখো দুজনের জন্য দুখানা লাইফ জ্যাকেট রাখা আছে। চলো বাথরুমটা তুমি ঘুরিয়ে দেখো, আমি দেখাচ্ছি। দেখ উফ, সেই সেই সেই, পুরো আমাদের ড্রিম পূরণ হয়ে গেল। এগুলো কত ভিডিওতে আমরা দেখতাম, ফাইনালি সেই জায়গায় আমরা চলে এসেছি। বুঝতে পারছো কতটা আনন্দ হয়? এই দেখো সাওয়ার, পুরো বিচ ভিলার মতনই। বিচ ভিলায় আমরা ওই দিকটার মানে ফাঁকা জায়গাটা দেখবো গাছপালা দেখা যেত, এটা সেটা নেই, আকাশ। আর এই দেখো একটা কচ্ছপ, এখানে বসে বসেও স্নান করতে পারবে। সেম জিনিস এখানেও দিয়ে দিয়েছে দেখো। আর এই যে বাথরুম বলছি কেন, সরি, এই দেখো আয়না দুখানা। আর এই যে বেসিন, দেখো কতটা পরিষ্কার। আর এখানে দিয়ে দিয়েছে তোমার ধরো যেগুলো আমাদের টুথপেস্ট, ব্রাশ, এই সমস্ত টুকিটাকি। আর এখানে দেখো একটা বডি লোশন, এই একটা বেসিন, আর এই যে সাবান, দুটো টাওয়েল আছে। দেখো এখানে জামা ঝোলাতে পারবে। আর এই দেখো এখান থেকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে।
এই সাইড থেকে প্লাস এই সাইড থেকে। তবে মোবাইল খুব সাবধান, যে কোনো সময় পড়ে গেলে কিন্তু ব্যাস মোবাইলের গল্প হয়ে গেল। চলো, এই দেখো একটা ফ্যান রাখা আছে, এখানে তোমরা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবে। আর এটা তো বুঝতেই পারছো দেখতে পাচ্ছি এখান থেকে সমুদ্রটা কি লাগছে। অসাধারণ, এক কথায় অসাধারণ। ওগুলো আমাদের ব্যাপক লেগেছে, তো আমি সাজেস্ট করবো তোমাদেরকে ওগুলোতেই তোমরা এসো। দারুণ দারুণ দারুণ। ওগুলোর কিন্তু 4টে পার্ট আছে, তো তোমাদেরকে বলে দেবো, কিন্তু ওগুলো এক্সপিরিয়েন্স আলিয়া ফুসিতেই আমরা এসেছি। এটা কিন্তু অসাধারণ। আর কীরকম কী খরচা হয়েছে তোমাদেরকে সব বলে দেবো। मन जोगिया एक तू ही जोग है मेरा, दिल हो गया रोगिया और तू ही रोग है मेरा। मन जोगिया एक तू ही जोग है मेरा, दिल हो गया रोगिया और तू ही रोग है मेरा। उम्र भर मैं तेरी परवाह करूं कि मर जाऊं जो तुझे रुस्वा करूं। तू सपने देखे जिन्हें मैं पूरा करूं कि अब तो रब भी है दूजा पहला है तू। नेह का धागा जो लगा यूं ना तोड़ जाना तू, ना छोड़ जाना तू, ना छोड़ जाना नेह का धागा जो लगायूं ना तोड़ जाना तू, ना छोड़ जाना तू, ना छोड़ जाना तू। तेरे बिना मैं मेरे बिना तू जचता नहीं। दिल पे जो नाम और कोई रचता नहीं। तेरे बिना मैं मेरे बिना तू जचता नहीं। दिल पे जो नाम और कोई रचता नहीं। हाँ संग तेरा जरूरी है, नाम मंजूर दूरी है। मेरे हंसने पे रो
নেমে পড়েছি। সমুদ্রে এসে যদি সমুদ্রকে যদি টাচ না করি সেটা ভালো লাগবে? সেটা কিন্তু কখনোই ভালো লাগবে না। তাই ইচ্ছা আছে আমরা দুজন আজকে সমুদ্রে কিছুটা হলে স্নান করবার। জল যথেষ্ট ঠান্ডা, যেহেতু মেঘলা ওয়েদার তো খুবই ঠান্ডা ছিল জলটা। আর এই বালিগুলো খুব কি বলবো, ঝুরু ঝুরু বালি টাইপের, মানে পা না খুব টেনে ধরছিল কেমন, মানে যেহেতু মাটি নেই জলের সাথে তার জন্য মানে খুব কষ্ট হচ্ছিল, মানে কি বলবো, সমুদ্রের দিকে যেতে পা টেনে টেনে ধরছিল। चल चल वे तू बंदे उस गली है जहाँ कोई किसी को न जाने। चल चल वे तू बंदे उस गली है जहाँ कोई किसी को न जाने। क्या रहना वहाँ पर सुन बंदे जहाँ अपने ही ना पहचाने। रह गए हैं जो तुझ में मेरे लम्हे लौटा दे। मेरी आंखों में आके मुझे थोड़ा रुला दे। এই দেখো আমরা সমুদ্র থেকে কত শঙ্খ তুলেছি, দেখো ছোট্ট ছোট্ট, কি সুন্দর লাগছে না দেখতে। জগন্নাথ দাদার জন্য নিয়ে গেলে খুশি হতো একদম। কিন্তু জানি না এগুলো নিতে পারবো কিনা। এখানে ভর্তি কোরাল, কোরালটা দেখাও সুদীপ্ত। দাঁড়া, এখানে একটা কোরাল ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত বড় এইটা কোরাল। ওখানে আরো অদ্ভুত অদ্ভুত কোরাল আছে। আর দেখো সমুদ্রের নিচে দেখি এগুলো দেখো, প্রচন্ড শক্ত কিন্তু এগুলো, কিন্তু অদ্ভুত দেখতে। আর এগুলো তো দেখতেই পেয়েছো কত শঙ্খ, এখানে ভর্তি শঙ্খ। দেখো এই কোরালটা, এটা সুদীপ্ত পেয়েছে, কিরকম দেখতে। উফ, এখানে না অদ্ভুত অদ্ভুত সুন্দর জিনিস, জানো তো, এগুলো দিয়ে ঘর সাজালে ব্যাপক লাগবে দেখতে, কিন্তু এগুলো তো ফ্লাইটে অ্যালাউ করবে না। যাই হোক, এগুলো আমাদের রেখেই আসতে হবে। তবে দারুণ দারুণ, দেখো কি সুন্দর, এরকম বড় বড় কোরাল সাথে ভর্তি পুরো এখানে। পুরো ভর্তি, সত্যি কথা, এখানে পুরো ভর্তি। দারুণ লাগছে এগুলো কোরাতে। দেখো কত কোরাল, দেখো তোমাকে একটু দেখিয়ে দিলে বুঝতে পারবে। সমুদ্রের জলটা দেখো, এই দেখো কত কোরাল। দেখতে পাচ্ছ কত কোরাল, দেখো জলটা দেখেছো কিরকম পরিষ্কার। দেখো কোরালগুলোও বোঝা যাচ্ছে, জলটা এতটাই পরিষ্কার। মানে মালদ্বীপের জল নিয়ে কোনো কথাই নেই। দেখো জলটা দেখো, দেখেছো, দেখো অসম্ভব রকম সুন্দর জল। চলো এবার আমরা সুইমিং পুলে যাব, সেটা তোমাদের দেখাবো। দেখো কত কোরাল। ও এই দেখো সুদীপ্ত এটাকে রেখেছে, দেখো দেখ সুদীপ্ত, ওটা হাতে দাও।
দেখো এই কোরালটা জাস্ট দেখো, মনে হচ্ছে না ওই সেই মধু যেটায় থাকে মৌমাছির চাক, পুরো মৌমাছি দেখো কিরকম নিখুঁত টাইপের। দেখো এমন না যে কোনো গোলাকৃতিগুলো অনেক বড় বড়, একই শেপে, অদ্ভুত। ঠিক আছে, রেখে দাও। আর প্রচুর ভারী আছে কিন্তু। আর সুদীপ তো সাজিয়ে রেখেছে, দেখো কি সুন্দর দেখতে। এদেরকে ছেড়ে যেতে না খুব মায়াও লাগছে। আর এখানে তো কত মাছ আছে জানো তো, এই যে কালো কালো, জলটা গভীর নয়, এখানে পুরো মাছ, পুরো মাছের চাক আছে কিন্তু। ওরা যদি এখানটা আমরা যাই না, ওরা কিন্তু সব পালিয়ে যাবে। দেখো সুদীপ একটা ঢিল ছুটে পারছে, বেচারাদের ডিস্টার্ব করছি। হ্যাঁ ফেলো। দেখো দেখো জলটা দেখো নীল হয়ে গেছে, দেখেছো, পরিষ্কার হয়ে গেছে, বুঝতে পারছো? আবার দেখো ওই জায়গাটা কালো। হ্যাঁ আবার সব চলে এসেছে। তবে তোমরা বুঝতে পারছো জলটা কতটা পরিষ্কার, দেখো কত পরিষ্কার। সুদীপ তো বাঁচাও বাঁচাও, জুতো ছিঁড়ে গেছে। আমাকে ধরে। আর এই পাখিটাকে দেখো কি সুন্দর দেখতে, দারুণ দেখতে, জানো তো। এখানে আমি এই পাখিগুলো প্রচুর দেখছিলাম। আর এখন আমরা চলে এসেছি সুইমিং পুলের সামনে। সুইমিং পুলের সামনে এসে একটু খাবার খাবো না, এটা কখনো হতে পারে? তাই আমরা নিয়ে নিয়েছি ব্লু লেগন। আর তার সাথে দেখো আমরা এখানে বসে চিল করছি। আর ওই ওই দূরে দেখো সমুদ্র দেখা যাচ্ছে। আর এখানে প্রচুর বসার জায়গা আছে। আর এই যে সুদীপ তো আবার নিয়ে এসেছে, এটাও খুব খেতে খুব সুন্দর ছিল, লেমন ফ্লেভারের। এটাও বেশ ভালো ছিল খেতে। এখন আমরা সুইমিং পুলের সামনে চলে এসেছি। আর সুইমিং পুলের পাশে বসে ও আর আমি একটু চিল করছি। আর ও গেছে ড্রিঙ্কস আনতে গেছে, দেখা যাক কি দিয়ে আসে। আর এটা আমাদের খাওয়া শেষ হয়ে গেল, এটা একটু আছে। আর এটা নর্মাল সোডা ওয়াটার, অ্যালকোহল ভেও না, ঠিক আছে? অ্যালকোহল আমরা পছন্দ করি না। দারুণ লাগছে, দারুণ চিল করার জন্য বেস্ট। দেখো তোমাদের ব্যাগটা দেখাই। আর ওয়েদারটা না একটা বেশ মায়াময় পরিবেশ করে তুলেছে, মানে ওদেরটা বেশ নরম, মানে খুব সুন্দর, মানে উত্তপ্ত মার্কা গরম নয়, দারুণ দারুণ, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে স্নান করার জন্য বেস্ট বেস্ট ওয়েদার। পপকর্ন রেখেছি, দেখো কাকে সব খেয়ে নিচ্ছে, দেখো কাকটা দেখো গপ 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 করে খাচ্ছে। দেখো দেখো জাস্ট কি হাস্যকর একটা ঘটনা ঘটে, ভাবলাম খাবো গিয়ে। ও পপকর্ন দেখো, এখানে দেখো জুসগুলো রাখা আছে, দেখো বুঝতে পারবে। দেখো বাবা বাবা মজা, শুকে খাচ্ছে পুরো, এত ভালো চাট মশলা দেওয়া না, ওর জন্য মুখে খুব ভালো লেগেছে। ঠিক আছে খা, আর কি করবো, আর যাই হোক। तेरे वर्गा था मैनू कोई दसदा नहीं, मैं तां लाया बड़ा दिल किते लगदा नहीं। तेरे रंग दारा मिले सितारा वे यारा, तेरे बिन मैं तां सारा वे रंग सजना। मानदा नहीं ये दिल तेरे लिए, हर पल तेरी खैर मंगदा रहे। तू जो नैना च पिलाया है, शराबी रंग लाया, तेरे इश्क च होया मैं मलंग सजना। तेरी डोरियां नू लेके दिल आगे ते बहके अज उठदा है जैसे कि पतंग सजना। तू जो नैना च पिलाया है, शराबी रंग लाया, तेरे इश्क च होया
आसमां तेरे पैरों में है, तू मेरी जान मेरे खैरों में है, तेरा रंग है लाल ढलते सूरज का जैसे, इतना खूबसूरत कोई। আর এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর এই দেখো ইন্ডিয়ান খাবারের দিকেই চলে এসেছি। তো চলো লাঞ্চে কি কি রাখা আছে তোমাদেরকে দেখাই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো তো, তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম আমরা ফ্রেশ হয়ে। চলো এখানেও বেশি বক বক করো না, তোমাদেরকে খাবারগুলো দেখাই। আর এই দেখো শেফ দেখো রান্না করছে, মানে গরম গরম, এমন না যে কোনো খাবার ঠান্ডা ছিল, মানে ইনস্ট্যান্ট রান্না করে দেখো ওরা এখানে রেখে দিচ্ছে। আর মানে খাবারগুলো এত টেস্টি না, মানে আমি তোমাদেরকে বলবো যে ওগুলোতে এসো, মানে খুব ভালো লাগবে তোমাদের কাছে। আর এখানে এশিয়ান খাবার রাখা আছে, চলো এশিয়ান খাবারগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এশিয়ান খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল। খাবারগুলো এতটাই ভালো, মানে আমরা দুদিন ধরে খেয়ে দেখলাম, মানে কোনো আমাদের শরীর খারাপ হয়নি। 3 বেলায় তো খাচ্ছি আমরা যথেষ্টই ভালোভাবে, তো একটু কিন্তু আমাদের কিন্তু শরীর খারাপ হয়নি। তো খাবার মানে সত্যিই ভালো এখানকার। আমরা ঘুরে ঘুরে দেখছি কি নেওয়া যেতে পারে। প্রচুর তো খাবার রাখা আছে, এবার সব তো আর খাওয়া যায় না, তার মধ্যে কিছু কিছু খাবার আমরা সিলেক্ট করছি যেটা আমাদের ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখাই। আর এখানে ইন্টারন্যাশনাল খাবারগুলো তোমাদের একটু আগে দেখিয়েই দিলাম। তো দেখা গেলে কত কত খাবার রাখা আছে।
আর এই দেখো কত ফ্লেভারের আইসক্রিম। আর এই যে দেখো ডেজার্টের রুমটা, ডেজার্টের কাছাকাছি চলে আসলাম, দেখি ডেজার্টে কি রাখা আছে আজকে। এই দেখো কত কেক আছে, তারপরে দেখো ড্রাই কেক আছে। তো যারা ডেজার্ট বেসিক্যালি খুব পছন্দ করো তাদের কাছে খুব ভালো লাগবে। আচ্ছা কাজু বরফি আছে দেখো। তো তোমরা তো দেখেই নিলে, আর বেশি বক বক করবো না, এখন আমরা খেতে বসে পড়বো। চলো, এই যে সুদীপ তো অলরেডি বসে পড়েছে খাবার নিয়ে, ও অলরেডি শুরু করে দিয়েছে খেতে। হ্যাঁ, প্রথমেই দেখো কোল্ড ড্রিঙ্কস, ওর কোল্ড ড্রিঙ্কস দিয়ে শুরু হয়। আজকে নিয়েছি রাইস, এটা কিন্তু মাটন কারি এটা। আর এখানে দেখো ফ্রেঞ্চ আলু ফ্রাই যেটা বলে, পটেটো ফ্রাই সেটা। আর এইটা কি মাছ, টুনা মাছ, এটা একটু বয়েল করা, যে খাবারগুলো পুরো এইভাবে নিয়েছি। এটা হচ্ছে ফিশ টিক্কা, এটা হচ্ছে তোমার ক্যাবেজ পকোড়া, আর প্লেন রাইস, লেবু, পেঁয়াজ। আর এই দেখো সব ডেজার্ট, বিভিন্ন ধরনের কেক আছে, কাজু বরফিও দিয়েছে, এই যে কাজু বরফি, এই দেখো কাজু বরফি, একটু ক্রিম লেগে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কর্ন পকোড়া, আর এটা হচ্ছে কি শাওয়ারমা রোল। শাওয়ারমা, এটা কি? শাওয়ারমা, এটা হচ্ছে চিকেন রোল, চিকেন এটা স্প্রিং ফ্রেঞ্চ রোল, ফ্রাই, হ্যাঁ, ফ্রেঞ্চ রোল, ভাত, আলু সেদ্ধ, ওদিকেও একই পাঁপড়, জিনিস, ওইদিকে একই জিনিস, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। নানও আছে। আর এই দেখো শাওয়ারমা রোল আর কোল্ড ড্রিঙ্কস। ফার্স্টে দেখো ফ্রেঞ্চ পটেটো ফ্রাই, কেমন? ও এটা কর্ন পকোড়া বলছিল, দারুণ খেতে, এটা খেতে গেছে। অসাধারণ পকোড়াটা দেখো। রান্না কিন্তু খুব ভালো। এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে শাওয়ারমা রোল, চিকেন শাওয়ারমা রোল। এটা একদম ফ্রেশলি কেটে বানিয়ে দিচ্ছে, যখনই যে বলছে খাবে তখনই তাকে কেটে ফ্রেশলি বানিয়ে দিচ্ছে। এটা খেতে খুব সুন্দর লাগছে। আর আমি খাচ্ছি দেখো রাইস আর মাটন কারি, অসাধারণ খেতে, অসাধারণ। মাটনটা কেমন এখানে? মালদ্বীপের ছাগল খেতে সুন্দর। কষাতে দেখো কিরকম ফালতু টাইপের, সারাক্ষণ মানে পিছনে লাগাচ্ছে, ওর কোনো কাজ নেই। তবে দিন ধরে ভাত খেতে ইচ্ছা করছিল, প্রতিদিন তো ফ্রাইড রাইস পাই। ও আরেকটা কথা, এই দেখো ডায়েট কোক, সুদীপ তো ডায়েট কোক নিয়ে এসেছে। একটা জিনিস দেখো, আর দেখো এটাও নিয়ে এসেছে। আবার দেখো এক প্লেট ডেজার্টও নিয়ে এসেছে। তাহলে ডায়েট কোক খাওয়ার মানেটা কি হয়তো বাবা, বুঝতে পারছো কিরকম ডায়েট করে।
ও মাই, মাটনের সাইজটা দেখো, পুরো সলিড মাটন। ফিশ টিক্কা, কাবাব এটা, আর ক্যাবেজ পকোড়া দারুণ। এটা হচ্ছে ডাল হলে, পাতলা করে ডাল আর ক্যাবেজ পকোড়া হলে দুর্দান্ত জমে যেত। এখন ঘড়িতে 3টে বাজে, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আমার টাইম 12টা থেকে 3টা অবধি। আর এখানে একটা জিনিস দেখলাম, পয়টাটা খুব তাড়াতাড়ি করে খায়, খুব তাড়াতাড়ি খেতে আবার আসে না। সন্ধ্যেবেলাতে মোটামুটি 7টা-8টার মধ্যে ওরা লাঞ্চ ডিনার করে নেয়, তারপরে মদ। ওরা প্রচুর মদ খায়, প্রচুর মদ, সিগারেট। ওদের ব্রেকফাস্ট শুরু হচ্ছে মদ আর সিগারেট দিয়ে। তো যাই হোক, আমরা আমাদের খাওয়া শুরু করে দিই। টাটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা চলে এসেছি একটু ঘুরতে, যে একটু ঘুরে তারপর আমাদের রুমে গিয়ে একটু রেস্ট নেব। তো এই জায়গাটা দেখো, যেখানে আমাদের বোটটা এসে থেমেছিল, তো এই জায়গাটা দেখো কি সুন্দর জায়গাটা। मारेगी दीवानगी मेरी, ना मारेगी आवारगी मेरी, के मारेगी ज्यादा मुझे मौत से नाराजगी। क्यों इतना हुआ है तू खफा, किस बात की तेरी, के मारेगी ज्यादा मुझे मौत से नाराजगी तेरी। जान सार है जान सार, तेरे प्यार पे मेरे यार जान सार है। दुनिया ज़माने से रिश्ते मिटाए, तुझसे ही यारी है हमारी, एक बार तो आ। मैंने निभाया है करके दिखाया है, ले तेरी बारी एक बारी तू भी प्यार निभा, तू भी प्यार निभा यारा, तेरी बेरुखी से है बड़ी। আর এইবার আমাদের ওয়াটার ভিলার দিকে এগিয়ে যাচ্ছি। ওয়াটার ভিলার এই সাইডটা না এত ভালো লেগেছে আমাদের কাছে, আর জলটা পুরো আকাশি কালার, জানো তো এই জায়গার জলটা খুব সুন্দর। আর এই দেখো
মাছের ঝাঁক। আর এইটা কি মাছ? এটা হচ্ছে বেবি শার্ক। দেখো বেবি শার্কটা দেখো ঘুরে ঘুরে মানে মাছগুলোকে খাওয়ার জন্য দেখো ও দেখো পাকড়াও করছে আর ওরা সব পালিয়ে যাচ্ছে। এটা খুব অদ্ভুত লাগলো দেখো। আর বেবি শার্ক যেটা দেখো জলটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটাই বেবি শার্ক ছিল এই জায়গাটায়। আমরা অনেক মাছই দেখতে পেরেছি, কিন্তু যাই হোক এখানটা একটা বেবি শার্ক ছিল। এইবার একটু রুমে গিয়ে আমরা রেস্ট নেব, কারণ সারাদিন অনেক হাঁটাহাঁটি হলো। তো একটু রেস্ট নিয়ে বিকেলে আমরা বেরোবো, আর বিকেলের ট্যুরটা তোমাদের আমরা পরবর্তী ব্লগে দেখিয়ে দেবো। আর তোমরা পরবর্তী ব্লগটা দেখো। আর তো আছে হাতে আর একদিন, তো তোমাদের যতটা পারবো পুরোটাই আইল্যান্ড ট্যুরটা আমরা দেখিয়ে দেবো। তো যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা আমাদেরকে জানিও। তো চলো তোমরা তার সাথে এনজয় করো।